মাত্র 17 বছরের এক কিশোরকে বিশ্বকাপ খেলারই অযোগ্য বলা হয়েছিল, কিন্তু সেই ছেলেই কয়েকদিনের মধ্যে পুরো ফুটবল বিশ্বের সংজ্ঞাটিকেই বদলে দেয়। আর সেই বিশ্বকাপেই ব্রাজিল এমন এক কুসংস্কার মানল যা শুনলে আজও অবাক হতে হয়। আজকের ফান্ডামেন্টাল অভ্রনীলের এই পর্বে 1958 বিশ্বকাপ ফুটবল নিয়ে, যে বিশ্বকাপ জন্ম দিয়েছিল ফুটবলের নতুন রাজা পেলের। 1958 সালের বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ইউরোপের সুইডেনে 8 থেকে 29 জুন। 16টি দেশ অংশ নেয় এই আসরে। আগের দুই বিশ্বকাপেই শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হতে হয়েছিল ব্রাজিলকে। 1950 সালে নিজেদের মাঠে মারাকানাজু, আর 1954 সালে হাঙ্গেরির কাছে বিদায়। তাই এবার ব্রাজিল শুধু ভালো খেলতে নয়, ইতিহাস বদলাতে একদম বদ্ধপরিকর ছিল। ব্রাজিল সরকারও এই বিশ্বকাপটি জিততে মরিয়াছিল। ব্রাজিলে প্রতিভার অভাব নেই, কিন্তু অনিয়ন্ত্রিত উদ্দাম নৈশ জীবন বারবার ব্রাজিলের হারের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এই জন্য টিমের সাথে বিশ্বকাপে পাঠানো হলো একটি বিশেষজ্ঞ টিম, যাদের মধ্যে ডেন্টিস্ট যেমন ছিলেন তেমনই ছিলেন মনোবিদ এবং গুপ্তচর। ব্রাজিলের কোচ ছিলেন ভিসেন্তে ফেউলা, সেই দেশেরই। তিনি দল গড়েছিলেন অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে। দলে ছিলেন গ্যারিনচা, দিদি, দাভা, জাগালো, মিল্টন সান্তোস আর এক অচেনা 17 বছরের ছেলে এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যাকে সবাই চিনতে শুরু করে পেলে নামে। তবে মজার ব্যাপার হলো, দলের মনোবিজ্ঞানী বলেছিলেন এই পেলের মতো এই বাচ্চা ছেলেটি মানসিকভাবে বিশ্বকাপ খেলার জন্য এখনো প্রস্তুত নয়, সে খুব ছেলে মানুষ, তাই শুরুতে তাকে খেলানোই হয়নি। আরেকটি অদ্ভুত কুসংস্কার মেনেছিল ব্রাজিল। দল যখন হোটেলে ওঠে তার আগে গুপ্তচর টিমটি, যেটাকে তারা নিয়ে গিয়েছিল, আগে থেকে প্রতিটি লোকেশনে ভালোভাবে খতিয়ে দেখে তারা। এমনকি হোটেলের সব মহিলা কর্মীকেও ছুটি দিয়ে তাদের জায়গায় পুরুষ কর্মী রাখা হয়, যাতে খেলোয়াড়দের মনোযোগে সামান্যতম ব্যাঘাত না ঘটে। ভাবুন না একবার। তাছাড়া অন্য দলের খবর আনাও তো তাদের গুপ্তচর বাহিনীর কাজ ছিল। গ্রুপ পর্বে ব্রাজিল খুব ধীরে শুরু করলেও শেষ ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে একসঙ্গে নামেন পেলে এবং গ্যারিনচা। পেলে প্রথম দুটো ম্যাচ খেলেননি, মনোবিজ্ঞানে বলেছিল এই ম্যাচটি তার প্রথম ম্যাচ। অনেকেই বলেন সেই ম্যাচ থেকেই শুরু হয় ফুটবলের সবচেয়ে সুন্দর যুগলবন্দি ইতিহাস, গ্যারিনচা পেলে। এদিকে আগের বিশ্বকাপের দুর্ধর্ষ হাঙ্গেরি, আবার এই বিশ্বকাপে আর হাঙ্গেরি নেই, তাদের জাদু একদম ফিকে হয়ে গেছে। তারা গ্রুপ থেকেই বিদায় নেয়। 1954 সালের রানার্স আপ দল 4 বছরেই হারিয়ে গেল ইতিহাসের আড়ালে। অন্যদিকে 1958 সালের বিশ্বকাপে ফ্রান্স ছিল ভয়ঙ্কর শক্তিশালী টিম। অনেকে তাদের এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন দাবি করছিল। তাদের স্ট্রাইকার চা ফতে এমন গোলের বন্যা বইয়ে দেন যা আজও বিশ্বকাপের ইতিহাসে অক্ষত। মাত্র 6 ম্যাচে তিনি করেছিলেন 13 গোল, যার মধ্যে দুটো ছিল হ্যাট্রিক। একটি বিশ্বকাপে একজন ফুটবলারের সর্বোচ্চ 13 গোলের রেকর্ড, যা আজও 2026 পর্যন্ত এখনো কিন্তু অক্ষত। সেই সঙ্গে এক বিশ্বকাপে দুটো হ্যাট্রিকের নজির ছিল জাফতের। 1950-এ কক্সিস এবং 74-এ গার্ড মুলারও এই রেকর্ড দুটো করেছিলেন। শুনলে অবাক হবেন, ফ্রান্স 1962 বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই এই জাফতে নামক বিখ্যাত প্লেয়ারটি একটি বিশ্বকাপই খেলে, আর কোনো বিশ্বকাপে তার খেলার সুযোগই হয় না। তারপরেও তিনি কিন্তু সর্বকালের গোল স্কোরারের তালিকায় একদম উপরের দিকে রয়েছে। সেমিফাইনালে অবশ্য ব্রাজিলের কাছে 5-2 গোলে হেরে যায় এই অবিশ্বাস্য ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল 1-0 গোলে হারায় ওয়েলসকে, আর সেই ম্যাচেই আসে পেলের বিশ্বকাপের প্রথম গোল। সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মাত্র 17 বছর বয়সে পেলে করে বসেন হ্যাট্রিক। এত কম বয়সে বিশ্বকাপে হ্যাট্রিক আজও ইতিহাস। এরপর আসে মহারণ। ফাইনাল অনুষ্ঠিত হয় স্টকহোমের রাসুন্ডা স্টেডিয়ামে। প্রতিপক্ষ স্বাগতিক দেশ সুইডেন। প্রায় 50,000 দর্শকের সামনে ম্যাচের মাত্র 4 মিনিটেই গোল করে এগিয়ে যায় সুইডেন। স্টেডিয়াম তখন উৎসবে ফেটে পড়ছে। কিন্তু এরপর শুরু হয় ব্রাজিলের ফুটবল ম্যাজিক। ডাভা করেন দুটো গোল। তারপর আসে সেই অবিস্মরণীয় মুহূর্ত। পেলে বুক দিয়ে বল নামিয়ে ডিফেন্ডারের মাথার উপর দিয়ে তুলে দেন, তারপর ভলিতে জড়িয়ে দেন জালে। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর মধ্যে ছিল পেলের ফাইনালে করা এই গোলটি। শেষ পর্যন্ত ব্রাজিল জিতে যায় 5-2 গোলের ব্যবধানে। ডাভা করেন দুটি, পেলে করেন দুটি, আর একটি গোল করেন জাগালো।
মাত্র 17 বছর 249 দিন বয়সে পেলে হয়ে যান বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং সর্বকনিষ্ঠ বিশ্বকাপ জয়ী ফুটবলার। এই দুটো রেকর্ডই আজও কিন্তু বিশ্বকাপের ইতিহাসে অটুট। বিশ্বকাপ জয়ের পর আনন্দে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন পেলে। সতীর্থরা তাকে কাঁধে তুলে উদযাপন করেন। সেই ছবিটি আজ ফুটবল ইতিহাসের অন্যতম একটি আইকনিক ছবি হিসেবে কিন্তু ধরা হয়। এই বিশ্বকাপে আরেকটি ঐতিহ্যেরও শুরু হয়। ফাইনালের পরে ফটোগ্রাফারদের অনুরোধে ব্রাজিল অধিনায়ক ইউদেরালদো বেলিনি জুলেরিমে ট্রফিটি, অর্থাৎ যে ট্রফিটি তারা পেলেন, একটি উঁচু করে ধরে। সেই থেকেই ট্রফি মাথার উপর তুলে উদযাপনের রীতি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে যায়। এই আসরে ব্রাজিল জেতে তাদের প্রথম বিশ্বকাপ, আর শুরু হয় ব্রাজিলিয়ান ফুটবলের সোনালী যুগ। ফুটবল বিশ্ব পায় নতুন এক রাজা পেলে। যদিও সেরা প্লেয়ার হন ব্রাজিলের ডিডি এবং সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের নায়ক জাঁ ফতে। মোট গোল আগের বিশ্বকাপের তুলনায় কমে যায় হয় 126টি। এটাই ছিল 1958 সালের বিশ্বকাপের জানা অজানা গল্প।